আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের মধ্যে নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আমি আমরা মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি দেখতে পারতেছি, এখানে দেখো তোমরা লেকচার 2 এর উপর ক্লাস 1 এবং এখানে দুই চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণসহ দেখানো হয়েছে। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষাতে সৃজনশীল প্রশ্নতে এই যে উপরে যে 1 এবং 2 লিখে দুটি ডি মর্গানের সূত্র দেয়া আছে। ডি মর্গান হচ্ছে একজন বুলিয়ান বীজগণিতবিদ। তিনি কি করেছেন, তিনি এইভাবে এই যে দুটি চলক বলতে আসলে তাকে বোঝানো হচ্ছে বীজগণিতিক রাশিমালায় ওই সংখ্যাটি বা ওই রাশি যার মান নির্দিষ্ট নয়, যার মান পরিবর্তনশীল, তাকে চলক বলে। তেমনি এখানে দুটি চলক বলতে আমরা এ এবং বিকে বুঝতেছি। এখানে দেখো 1 নম্বরে লেখা আছে a প্লাস বি, তার উপরে একটা লম্বা দাগ দেওয়া আছে, এটাকে আমরা পড়বো a প্লাস বি নট ইকুয়াল টু a নট ডট বি নট। 2 নম্বরে দেওয়া আছে a ডট বি নট ইকুয়াল টু a নট প্লাস বি নট। আর এই দুটি সূত্রের ব্যাখ্যা হবে এইরকমই। ডি মর্গান বলতেছে যে 1 নম্বর সূত্রটা এরকম যে এ বি দুটি চলক, যদি আমরা দুটি চলককে যোগ করে চলক দুটির যোগফলের উপরে নট মানে তার বিপরীত মান হবে এ নট, মানে এ এর বিপরীত মান এবং বি এর বিপরীত মানের গুণফলের সমান। 2 নম্বরে বলতেছে এ ডট বি মানে এ এবং বি এর গুণফলের বিপরীত মান এ এর বিপরীত মান এবং বি এর বিপরীত মানের যোগফলের সমান। এখন পরীক্ষায় যদি বলে এগুলো প্রমাণ করার জন্য, তাহলে আমরা এটা কীভাবে প্রমাণ করব? আর ডি মর্গানের সূত্রটি প্রমাণ করার জন্য আমাদের যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় তা নিচের বক্স আকারে যে আমি দেখিয়েছি, এটাকে বলা হচ্ছে সত্যক সারণী। মানে আমি যদি ডি মর্গানের সূত্র প্রমাণ করতে চাই, তাহলে আমাকে একটি সত্যক সারণী এঁকে এটা প্রমাণ করতে হবে। তোমরা দেখো আমি নিচের যে সত্যক সারণীতে উপরের যে 1 এবং 2 নম্বর সূত্র দুটি প্রমাণ নিজের মতো করার চেষ্টা করেছি। প্রমাণ করার নিয়মটি হচ্ছে এরকম: প্রথমে আমি আমার কাছে যে সমীকরণটি আছে আমি ওই সমীকরণটি দেখে ওই সমীকরণ থেকে চলক দুটি নির্দিষ্ট করে নিব। এখানে চলক দুটি আছে এ এবং বি, সেই জন্য আমি প্রথমে দুটি লাইন টেনে নিয়েছি। দুটি লাইন টেনের মধ্যে উপরের হেডিংটা দেখো ভালো করে, কারণ হেডিংটা যদি আমরা ঠিক মতো লিখতে পারি, বাকিগুলো আমরা অবশ্যই লিখতে পারবো। আমরা হেডিংয়ে প্রথমে এ এবং বি লিখেছি, তারপরে আমার দেখতে হবে আমার যে সমীকরণ আছে ওই সমীকরণে কোথাও কি নট আছে কি না, যেমন এ নট বি নট আছে কি না। হ্যাঁ, আমরা 1 নম্বর সমীকরণের ডান দিকে দেখতে পারতেছি এ নট আছে বি নট আছে, তাই আমি পরবর্তী দুইটা লাইন নিয়ে নিয়েছি এ নট বি নট। ওকে, এখন আমি যদি 1 নম্বর সমীকরণটি প্রমাণ করতে চাই, তার বাম দিকে আছে এ প্লাস বি নট, তাই আমি আগে এ প্লাস বি বের করেছি, তারপরে এ প্লাস বি নট বের করেছি এবং এ প্লাস বি নটের উপরে এল এইচ এস লিখেছি, মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড 1 নম্বর সমীকরণের জন্য। 1 নম্বর সমীকরণের যদি আমি ডান দিক বের করতে চাই, ডান দিকে ছিল কি এ নট ডট বি নট, তাই এটা আমি পরবর্তী গড়ে বের করেছি। যে পরবর্তী গড়ে মাঝখানে একটা গড়, আসলে এটা পরবর্তীতে হলে ভালো হয়, কিংবা এখানে থাকলেও অসুবিধা নাই। আমি রাইট হ্যান্ড সাইডটা লিখেছি যে এ নট ডট বি নট, তার উপরে রাইট হ্যান্ড সাইড লিখেছি। তাহলে আমার এই যে প্রথমে এল এইচ এস আছে আর এইচ এস আছে, দুটি লাইন সমান হলেই আমার 1 নম্বর সূত্রটি প্রমাণ হয়ে যাবে। আর আমি 2 নম্বর সূত্রটি প্রমাণের জন্য আরও কয়েকটা গড় একটু ইনক্রিজ করেছি। 2 নম্বর সূত্রের আমি বাম দিকে দেখতে পাচ্ছি এখানে এ ডট এ এবং বি এর গুণফলের বিপরীত মান আছে, এবং বাম দিকটা বের করতে হলে প্রথমে এ আর বি গুণ করতে হবে। দেখো ফলো করে, টেবিলের একটা লাইনে এ ডট বি আছে এবং কোনো একটা লাইনে এই যে এ ডট বি নট আছে এবং এর উপর আমি L2 লিখেছি। L2 মানে বোঝাচ্ছে আসলে 2 নম্বর যে সমীকরণ আছে তার বাম পক্ষ। আবার ডান পক্ষ বের করার জন্য এ নট প্লাস বি নট করতে হবে। তাহলে এ নট বি নট অলরেডি পূর্ববর্তী দুটি লাইনে আছে, আর এই দুটো যোগ করলেই এ নট প্লাস বি নট বের হবে। আর আমি এ নট প্লাস বি নটের লাইনটাকে সবার লাস্টে রেখেছি এবং এটার উপর R2 লিখেছি, মানে এটা রাইট হ্যান্ড সাইড। এখন আমি কি করেছি, যেহেতু এখানে ইনপুট দুটি, তার জন্য এই যে শ্রেণী কয়টি হবে তা আমি নির্ধারণ করেছি। শ্রেণী বার করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n বলতে ইনপুট সংখ্যা, ইনপুট 2, তাই 2 টু দি পাওয়ার 2 মানে 4। তাহলে এখানে শ্রেণী হবে 4টি, এই জন্য আমি 1 2 3 4 আনুভূমিক বরাবর আমি 4টি লাইন এঁকে নিয়ে আমি মানগুলো বসানোর চেষ্টা করেছি। এ এবং বি এর এমন মান বসাতে হবে যাতে এক লাইনের মানের সাথে অন্য লাইনের মানগুলো না মিলে। আমি প্রথমে এ এবং বি
এর দুটি মান ধরেছি, দুটিকেই 0 ধরেছি, 0 0। পরবর্তীতে আমি একটু চেঞ্জ করে দিয়েছি, এর মান 0, বির মান 1 ধরেছি। ঠিক একইভাবে আমি পরবর্তীতে এর মান 1 ধরেছি, বির মান 0, আর পরবর্তীতে দুইটাকে 1 ধরেছি। কিন্তু এর বাইরে আর অন্য কোনোভাবে ইনপুট নেওয়া যায় না। তোমরা একটু বিষয়টা ভেবে দেখতে পারো। অথবা এই মানগুলো বসানোর টেকনিক এরকমই হতে পারে, প্রথমে এ এর মানে আমরা দুটি 0 দুটি 1, বি এর মানে একটি 0 একটি 1, একটি 0 একটি 1 এভাবে বসাতে পারি। এ নট বলতে বোঝাচ্ছে এইটাই, এর লাইনে যে মানগুলো আছে এখন এইগুলাকে আমার উল্টে ফেলতে হবে। 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 লিখতে হবে। দেখো তুমি এ প্রথমে ছিল দুইটা 0, এই জন্য এ নটে হয়েছে দুইটা 1, পরবর্তীতে আবার দুটো 1 ছিল, দুটো 0 হয়ে গেছে। বি নট মানে বি এর লাইনে যে মানগুলো আছে এখন এগুলোকে আমাকে উল্টে ফেলতে হবে। আমি এগুলোকে উল্টে ফেলেছি। যেমন বি এ প্রথমটা ছিল 0, এখন বি নট হয়ে গেছে 1। তারপর আমাকে কি করতে হবে, তাহলে এ প্লাস বি বের করব। এ প্লাস বি মানে হচ্ছে এ এবং বি এর লাইনে যে মানগুলো আছে এগুলো আমাকে এখন যোগ করতে হবে। আর এক্ষেত্রে এ প্লাস বি এর যোগফল কখন 1 হবে এবং কখন 0 হবে এটা বোঝার জন্য আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব। এ প্লাস বি করলে তখনই 0 হবে যখন এ এবং বি দুটির মানই 0 হবে, অন্যথায় 1 হবে। এখানে দেখো প্রথম লাইনে এ এবং বির মান দুটোই 0 ছিল, সেই জন্য এ প্লাস বি আমি 0 লিখেছি, বাকি সবগুলো 1 লিখেছি। এর পরবর্তী লাইনে এ প্লাস বি নট, তার মানে এই এ প্লাস বিতে যে মানগুলো বের হয়েছে সেগুলোকে এখন আমি উল্টে ফেলবো। এ প্লাস বি এর প্রথম মান ছিল 0, এটা এখন হয়ে গেছে 1, বাকি তিনটাই ছিল 1, এগুলো হয়ে গেছে 0। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা বের হয়ে গেছে। আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে এই যে রাইট হ্যান্ড সাইড বলতে এ নট ডট বি নট, তুমি দেখো এই টেবিলের তৃতীয় এবং চতুর্থ লাইনটি হচ্ছে এ নট এবং বি নটের। এখন আমি এ নট এবং বি নটে গুণ করব। গুণের বেলা যদি দুটি অঙ্কই 1 হয় তাহলে ফলাফল 1 হবে। দেখো তুমি এ নট এবং বি নটের সব শেষে মান দুটি 0 আছে, তাহলে 0.0 0 হবে। আর প্রথমে দুটি মান 1 আছে, তখন 1 হয়েছে, বাকি সবগুলা 0। তাহলে দেখা যাচ্ছে যে এখানে লেফট হ্যান্ড সাইডে যে মানগুলো আসছে 1,000,000, রাইট হ্যান্ড সাইডে যে মানগুলো আসছে 1,000,000, দুটি লাইনের মানগুলো সমান। তার মানে এর দ্বারাই আসলে ডি মর্গানের প্রথম সূত্রটির প্রমাণ হয়ে গেছে। আমি সেকেন্ড সূত্রটাও সেম ফর্মুলায় প্রমাণ করব। সেকেন্ড সূত্রটা প্রমাণ করার জন্য আমাকে আগে এ বি বের করতে হবে, তারপরে এ বি নট বের করতে হবে। সেই জন্য আমি এ বি বের করেছি। এ বি বলতে এ এর লাইনে যে মানগুলো আছে, বি এর লাইনে যে মানগুলো আছে সেগুলো আমরা গুণ করব, গুণ করে বের করছি। তারপরে আমি এ ডট বি নট বের করছি, যে এ ডট বি এর মান যেগুলো আসছে এগুলো আমি উল্টে ফেলেছি এবং এটা উপরে L2 লিখেছি। আমি আবার বলছি L2 মানে বোঝাচ্ছে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ। তারপরে আমি আবার এ নট প্লাস বি নট করেছি, মানে তৃতীয় এবং চতুর্থ লাইন যোগ করেছি, যোগ করে রাইট হ্যান্ড সাইড বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও আমার ভিডিও দ্বারা উপকৃত হবে। তারপরেও আমি আসলে তোমাদের কাছ থেকে যতটুকু রেসপন্স প্রত্যাশা করি ততটুকু পাচ্ছি না। সবার প্রতি অনুরোধ রইল, অন্ততপক্ষে পরীক্ষার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে সবাই পড়াশোনা করো, ভালো ফলাফল করো। আর ভালো ফলাফল করলে নিজে যতটুকু সুনাম অর্জন করবে তার চেয়ে বেশি আমাদের কলেজ সুনাম অর্জন করবে। সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। ইনশাআল্লাহ আমি আবার নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে অন্য কোনো টপিকস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।